বিভিন্ন হাদিসে তাওয়াফের ব্যাপারে খুবই উৎসাহ দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বাইতুল্লাহর উপর প্রতিদিন 120টি রহমত নাজিল করেন, যার মধ্যে 7টি রহমত তাওয়াফকারীদের জন্য, 40টি রহমত নামাজ আদায়কারীর জন্য আর 20টি রহমত বাইতুল্লাহর দর্শনার্থীদের জন্য। অপর এক বর্ণনায় আছে, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে সে এক কদম উঠিয়ে আরেক কদম ফেলার আগেই আল্লাহ তাআলা তার একটি গুনাহ মাফ করেন, একটি নেকি দান করেন, তার মর্যাদা এক স্তর উঁচু করে দেন। তাই মক্কা মুকাররমায় অবস্থানকালীন সময়ে যত বেশি পারবেন তাওয়াফ করবেন, বাইতুল্লাহকে সামনে নিয়ে বসে থাকবেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, কেননা বাইতুল্লাহকে দেখাটাও কিন্তু একটা ইবাদত। আগ্রহ ও ভালোবাসা নিয়ে বাইতুল্লাহকে দেখার মাধ্যমেও আল্লাহর রহমতের অংশীদার হওয়া যায়, কেননা ভালোবাসার সঙ্গে কাবাগরকে দেখা